আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো যাই হোক, হয়তো অনেকেই ভাববেন যে ফাঁকা মাঠের ভিতরে পেলেন কেন? তো সে বিষয় নিয়েই আজকের ভিডিও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি আমার বন্ধুদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার কলাসলাঙ্গার নামক এই জায়গার ফসলের মাঠে। এই মাঠটা অনেক বড়। তো এখানে সাধারণত ধান চাষ হয় বেশি, তবে বিশাল বড়, দেখতে খুবই ভালো লাগে। তো ফসলের মাঠে যাচ্ছি বন্ধুদের নিয়ে। আজকের আমার পর্ব হচ্ছে 16। এর আগে 15 পর্ব দিচ্ছি, কোথায় কোথায় গিয়েছি। কেবল কার, পাহাড়, সাগর, চেনাদের টেম্পল, সমস্ত সব কিছুই দিয়েছি। এক কথায় যেখানে যেখানে গিয়েছি সমস্ত জায়গার ভিডিও দিয়েছি। তো আজকে যাচ্ছি মাঠে। তো চলুন মাঠটা ঘুরে আসি আমার মেহমানদের সাথে। আপনারাও দেখতে থাকুন মাঠটা কেমন। আশা করছি ভালো লাগবে। আমরা নেমে পড়লাম। এখন হচ্ছে দর্শনের পালা, দেখার পালা। এই যে আমার বন্ধুদের নিয়ে আমরা এখন একটু এই ফাঁকা মাঠের ভিতরে প্লেন দর্শন করছি, দেখছি। এর আগেও অনেকগুলো ভিডিও আমি এখান থেকে করছি, ফেসবুকে শেয়ার করছি। সেটা এখান থেকে আরো 2 বছর আগে, গত বছরেরও ছিল, তারও অনেক আগে ছিল, দফায় দফায়। এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের চিকেন চান বা সংগাই বুসার, মানে বড় নদী বাংলা যেটা বলে, সেই নামক একটা নামের একটা জায়গা। এখানে আসলাম বিকালে এবং সকালবেলা খুবই লোকজন হয়, আমাদের মতো মানুষজন আসে দেখতে। তাই হচ্ছে কাহিনী। আমি প্রায় আসি এই মাঠে, প্রায় বলতে ধরা যায় প্রতি বছর একবার। এখান থেকে 5 থেকে 6 বছর আগে এই জায়গাটায় প্লেন কিন্তু ছিল না। মালয়েশিয়ানদের দেশ উন্নয়ন বা নিজেদের উন্নয়ন উন্নতি করার চিন্তা ভাবনা এত সূক্ষ্ম, এত সুন্দর, এত প্রখর, এত অ্যাডভান্স, যেটা কল্পনা করা যাবে না। মূলত এই মাঠটা আসলেই সুন্দর যখন ফসল থাকে। বিশেষ করে এই এলাকাটা হচ্ছে ধানের। সবজি খুবই কম হয়, তবে ধানের জন্য বিখ্যাত। যখন ফসল থাকে এই এলাকাটায় বা এই মাঠে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখতে। আসলেই ভালো লাগে। তো মালয়েশিয়ানদের চিন্তা ভাবনা হচ্ছে যে এই মাঠটাও ফসলের সাথে সাথে এরা পর্যটক কেন্দ্র তৈরি করবে। এখন পর্যটনদের আকর্ষিত করতে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে কিছু কিছু ইউনিক জিনিস বা জনগণ যেগুলো পছন্দ করে, বাচ্চা কাচ্চা পছন্দ করে, সাধারণ মানুষ পছন্দ করে, সেই রকম একটা পরিকল্পনা ফাঁকা মাঠের ভিতরে প্লেন এনে রাখছে, যাতে দর্শনার্থীরা আসে, কৌতূহলী হয়ে আসে। সেই জন্য এই প্লেন রাখা। এর আশপাশ টুকটাক দোকানপাট বসা শুরু করেছে। এর আগে ছিল এই জায়গাটা উন্মুক্ত, কিন্তু এখন পাঁচিল দেওয়া। হয়তোবা আগামী 5 বছর পরে এখানে আবাসিক হোটেল, অলরেডি হোটেল এই মাঠের ভিতরে আছে। দূর দূরান্ত থেকে এসে এখানে রাত্রেও থাকা যায়। এরপরে হয়তোবা হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক বা বাজার ঘাট সবকিছু হবে। টুকটাক দোকানপাট এই মুহূর্তে হচ্ছে, আমি এই গত 2-3 বছরের ভিতরে দেখছি। এই কারণেই এখানে প্লেন রাখা। বাঙালি বেশি এখানে পাবে, এবং সব আমাদের শাসা কলারোয়া থানার, মানে আমাদের এলাকায়। লেবু ওই যে আমাদের ওই শরবতের ভিতরে ছোট ছোট লেবু দিয়ে দিল, হ্যাঁ সেই লেবুটা গাছে এই এ হয় খুব খুব ধরে। ওই যে দেখ
ওর ভিতরে সব রস। এই যে বিল্ডিং এর ভিতরে যে পাখিগুলো পাওয়া যায় না দোস্ত, এগুলো তো পোষা পাখি, ওরা যে বাসা বাঁধে, ওরা লালা খুব দামি এবং খায়। হ্যাঁ, সব খায় এবং খুব দামি। না, ওই ছোট খোপ খোপ, ওই খোপের ভিতর দিয়ে যায়। এখন গোটা মাঠ ব্যাপী। একটা হচ্ছে তোর ইয়ে, এই যে ধান ফেলে না, আমরা যেটা বলি পাতা খোলা, তো এটা হচ্ছে ধানের বেড। ধানের বেড এখান থেকে নিয়ে তারপর লাগায়। এখন আমরা যখন আসলাম, এখন তো কাজ শেষ, ধান নেই, মানে গোটা মাঠ ব্যাপী ধান থাকে। সব বাঙালি, সব বাঙালি। একটা পেয়ারা প্রজেক্ট। আমরা বাহির হয়েছিলাম সকাল 9টার দিকে, আর ভিডিওটা যখন করছিলাম তখন বাজে বিকাল 6টা 30 কি 35 এরকম। সারাদিন ছিলাম দৌড়ের পরে, ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গা, যেজন্য ক্লান্ত। তাছাড়াও এই মাঠটা দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে সবুজ ধান, কিন্তু এই মুহূর্তে ধান নেই, যেজন্য আমরা নামিনি, রানিং অবস্থায় ভিডিওটা করা। এই যে মাঠে দেখছিস তোর এই আমের গাছ বা ফলের গাছ, অনেক। তো এই যে এইসব বাসাগুলো, তো এই যে আম গাছ টাছগুলো লাগানো না দোস্ত, এগুলো কিন্তু ওই মালিকরা তোর এই মাঠে যে উন্মুক্ত বিশাল বড় মাঠ, তো মাঠে যে পাখি টাকিগুলো থাকে না, এদের খাদ্য খাওয়ার জন্য। আমি এক মালাই জিজ্ঞাসা করিলাম যে তোরা এই ফাঁকা মাঠে গাছ লাগাইতেছিস আম গাছ, লোকে খায় না? তাহলে লোকে খাওয়ার জন্য এই নেই, দেখে বাবুই পাখি কি পরিমাণ বাসায় দেখে গাছের ডালে। এই তো ধরেন এইসব বিল্ডিং গুলো সব ওই এই পাখিগুলোর আদি বাস হচ্ছে তোর ওই থাইল্যান্ড বা পাহাড়ি যেসব দেশ আছে না, সেইসব দেশে। এই বিল্ডিং গুলো সব হচ্ছে তোর ওই পাখিদের জন্য, ছোট ছোট খোপ, ওর ভিতরে ব্লুটুথ দিয়ে তোর বক্স লাগানো আছে, কিচির মিচির করছে সবসময়, আর ওই উন্মুক্ত পাখিগুলো সব চলে আসছে এখানে। মাঠের ভিতরে উঁচু উঁচু যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মানুষের বসবাসের জন্য না, এটা হচ্ছে পাখিদের বসবাসের জন্য বা পাখিদের বশীকরণ করার জন্য। সুইফট টলেট নামক এই পাখি মুখে লালা দিয়ে বাসা বাঁধে, এবং এই বাসা পরে মনে করেন যাদের এই বিল্ডিং বা যারা এই চাষবাস করে, তারা এই বাসা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা খায়। বর্তমান সময়েও 1 কেজি মুখের লালার দাম প্রায় 50 থেকে 60 হাজার টাকা বাংলা টাকা। এই পাখিটা মালয়েশিয়ায় তো আছেই, কিন্তু এদের আদি বসবাস হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড় যে সমস্ত দেশে আছে, পাহাড়েই থাকে। এর আগেও আমি এই পাখি নিয়ে অনেক আগে, এখান থেকে আরও 3 বছর আগে এই পাখি নিয়ে একেবারে নিকটে গিয়েও ভিডিও করছিলাম। তা যাই হোক, মাঠ দেখতে দেখতে চলে আসলাম গ্রামের একটা রাস্তায়। এর অপর সাইড হচ্ছে বন জঙ্গল, আর এক সাইড হচ্ছে গ্রাম। তো সে ভিডিওটা আগামীকাল দেবো, দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।